নমস্কার বন্ধুরা, আরসি ক্রিয়েটিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ তড়কা। তার জন্য নিয়েছি 1 কাপ গোটা সবুজ মুগ ডাল, আর নিয়েছি ছোলার ডাল আর রাজমা হাফ কাপ, দুটো একসঙ্গে মিশিয়ে হাফ কাপ। ডালটাকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে আমি নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এইবার কড়াই গরম করে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দুটো ডিম এর মধ্যে আমি ভুজিয়া করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি এটা তুলে নেব। এইবার আবার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে দিয়ে দেব আমি রসুন বাটা 1 চামচ। রসুনটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তবে একটু রং ধরলেই হয়ে যাবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। খেয়াল রাখতে হবে, আমি কিন্তু সেদ্ধ করার সময় তাতে লবণ আর হলুদ দিয়েছি, তাই এতে আর হলুদ এখন আর দিচ্ছি না। এইবারে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আর জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব তড়কা মশলা 1 চামচ। এইবারে মশলাটাকে একটু কষবো। সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে এসছে। এইবারে ডালটা ঢেলে দিচ্ছি।
ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমার আর জল দেওয়ার দরকার নেই, কেন কি তড়কা একটু ঘন ঘনই ভালো লাগে খেতে। এইবারে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিয়ে তড়কাটাকে একটু নেড়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এর ওপর থেকে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি, বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার এগ তড়কা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তড়কা আটার রুটি, রুমালি রুটি এর সঙ্গে খেতে খুব ভালো লাগে।